আজকে আমার আলোচনার টপিকস চেহারার উজ্জ্বলতা বাড়িয়ে তোলার কার্যকারী হোমিওপ্যাথি ঔষধ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক যুবক যুবতী, বিশেষ করে 15 থেকে 25, 30, আবার দেখা যায় যে বয়স্ক 40-এর ভিতরেও অনেকের মুখে কালো দাগ, খসখসে ভাব, মুখের লাবণ্যতা নষ্ট হয়ে যাওয়া, চামড়া কুঁচকিয়ে যাওয়া এবং চোখের চারপাশে কালো দাগ ইত্যাদি দেখা যায়। তারা এই সমস্যার সমাধানের জন্য মরিয়া হয়ে ওঠে, অনেক টাকা পয়সা খরচ করে, অনেক প্রসাধনী মুখে মাখে, অনেকে দেখা যায় যে দামি দামি কসমেটিক মাখতে থাকে। বিপরীতে কি হয়, সমস্যাটা আরও বেশি হয়ে যায়। আবার অনেকে দেখা যায় যে যাদের সামর্থ্য আছে তারা লেজার করতে যায়। আবার দেখা যায় যে যাদের মুখের চামড়াগুলো কুঁচকিয়ে গেছে, অর্থাৎ একটু ঝুলে গেছে, এবং যারা অ্যাবিলিটি আছে তারা প্রায়ই দেখা যায় যে প্লাস্টিক সার্জারি করে থাকে। আর যারা মধ্যবিত্ত এবং বয়স যাদের 15 থেকে 25-এর ভিতর, 30-35-এর ভিতর, তারা দেখা যায় যে নিয়মিত বিউটি পার্লারে যাচ্ছে। মেয়েরা মেয়েদের বিউটি পার্লারে, ছেলেরা ছেলেদের বিউটি পার্লারে নিয়মিত যাচ্ছে। অর্থাৎ সপ্তাহে দেখা যায় যে একদিন, মাসে 3-4 দিন যাচ্ছে। কারণ যারা বিউটিশিয়ান তাদের অ্যাডভাইস এটাই থাকে যে নিয়মিত যদি ম্যাসেজ করা যায় বা ফেসিয়াল করা যায় তাহলে এই দাগটা উঠে যাবে। আসলে কি ওঠে? সাময়িক কিছুটা মুক্তি পায়, কারণ নিয়মিত ম্যাসেজ করতে থাকলে, ফেসিয়াল করতে থাকলে এবং বাসায় যে প্রসাধনীগুলো মাখতে দেয় সেগুলো ব্যবহার করলে এমনি একটু উজ্জ্বলতা চলে আসে, কিন্তু এটা স্থায়ী হয় না। এটা সাময়িক, এটা কিছুটা সমাধান হয়, আবার বাদ দিলে দেখা যায় যে 2-1 দিন বাদ দিলে আবার যেটা সেটাই হয়ে যায়। তো বন্ধুরা, এই সমস্যাটা কেন হয় আগে আমাদের সেইটা জানতে হবে। কেন হয় এটা জানার পরে যদি সেই বিষয়ে সতর্ক হওয়া যায় তাহলে এটা খুব দ্রুতই এর থেকে সমাধান করা যাবে। তো প্রথমত দেখা যায় যে মানুষের শরীরে কিছু রোগ থাকে, যে রোগ থাকলে যার বহিঃপ্রকাশ ঘটে, যেমন ডায়াবেটিস, লিভারের সমস্যা ইত্যাদি থাকলে যদি এটা কন্ট্রোলে না থাকে তাহলে অবশ্যই স্কিনের উপর এর প্রভাব পড়বে। অর্থাৎ ডায়াবেটিস কন্ট্রোল না থাকলে এমনি মুখ এবং সমস্ত বডিতে কালো একটা ভাব চলে আসে, রুক্ষ সূক্ষ্ম দেখা যায়, স্কিনগুলোর মসৃণ দেখা যায় না, কুচকানো দেখা যায় ইত্যাদি। এবং যাদের লিভারের সমস্যা থাকে তাদের একই অবস্থা দেখা যায়, ঠোঁটগুলো দেখা যায় যে শুষ্ক হয়ে গেছে, চোখের চারিপাশে কালো হয়ে গেছে এবং মুখে কালো দাগ পড়ছে, মেস্তা পড়ছে ইত্যাদি লিভারের সমস্যার কারণে হয়ে থাকে। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে এবং লিভার সুরক্ষা করতে হবে। লিভার সুরক্ষা করার জন্য ডাক্তারের কাছে শরণাপন্ন হতে হবে এবং কিছু খাবার আছে সেই খাবারগুলো নিয়মিত খেতে হবে এবং যে খাবারগুলো বাদ দিতে হবে সেগুলো অবশ্যই বাদ দিতে হবে। 2 নাম্বার, দেখা যায় যে যাদের অতিরিক্ত গ্যাস থাকে, হজম শক্তি কম থাকে, সর্বদাই পেট ফাঁপা থাকে, পেট ফুলা থাকে, তাদের এই সমস্যাটা খুব বেশি হয়ে থাকে। কারণ পেটের যারা ক্রনিক ডিসেন্টারি, নিয়মিত পুরাতন আমাশয় ভুগছে, তাদের এই সমস্যাটা বেশি হয়। মুখে কালো দাগ চলে আসে, মেস্তা চলে আসে ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয়। 3 নম্বরে, শরীরে পানি শূন্যতা দেখা দিলে এই সমস্যাটা বেশি হয়। কারণ পানি স্কিন বা ত্বককে সতেজ রাখতে সহায়তা করে, ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনে। এই জন্য প্রতিদিন একজন সুস্থ মানুষের, অর্থাৎ প্রাপ্তবয়স্ক যারা, তাদের জন্য 3 থেকে 4 লিটার পানি খাওয়া প্রয়োজন। যদি এই পানির অভাব দেখা দেয় তাহলে অবশ্যই ত্বকের সমস্যা দেখা দেবে। 4 নাম্বার, ঘুমের অভাব
যাদের ঘুমের অভাব থাকে, পর্যাপ্ত পরিমাণ ঘুমোয় না, রাত জাগে, অর্থাৎ দেখা যায় রাত 2টা 3টা পর্যন্ত জাগে, ওদিকে দেখা যায় যে সকাল 10টা 11টা অর্থাৎ 9টা পর্যন্ত ঘুমোয়। তারা মনে করে যে আমরা ঘুমের অভাবটা তো পূরণই করছি, কিন্তু না, রাতের ঘুম দিনের ঘুম সম্পূর্ণ আলাদা। রাতের যে ঘুমটা, সেই ঘুমটা অন্তত 8 ঘন্টা ঘুম হতে হবে। যদি এই ঘুমের অভাব দেখা দেয় তাহলে অবশ্যই এর প্রভাব ত্বকের উপরে পড়বে। 5 নাম্বার, মানসিক অশান্তি। মানসিক অশান্তি, মানসিক দুশ্চিন্তা মানুষকে বিষণ্ণ করে তোলে, চেহারার লাবণ্যতা নষ্ট করে দেয়, চোখ মুখে রুক্ষ সূক্ষ্ম একটা ভাব দেখা দেয়। এই জন্য মানসিক প্রশান্তিরও একটা বিষয় আছে। তো বন্ধুরা, যাদের এই সমস্যাগুলো আছে তারা প্রথমেই এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন, তারপরে প্রসাধনী ওষুধ যেটাই ব্যবহার করেন না কেন করতে পারেন। এর জন্য কি করতে হবে? ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে, লিভারের সুরক্ষা করতে হবে, পেটে যাতে গ্যাস না হয় সেই জাতীয় খাবার পরিহার করতে হবে, তেল চর্বি জাতীয় খাবার বন্ধ করতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, দিনে অন্তত 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে এবং মানসিক দুশ্চিন্তা থেকে দূরে থাকতে হবে। প্রতিদিন রাত্রে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। তো এইগুলো ফলো করার পর তারপরে আমরা কি করব? প্রসাধনী মুখে ব্যবহার না করাই ভালো। বাসায় ন্যাচারাল যে ফলগুলো আমরা পাই, যেমন শসা, টমেটো, গাজর, এইগুলো দিয়ে, পাকা পেঁপে, এইগুলো মিক্সড করে আমরা মুখে ব্যবহার করতে পারি। যখন যেটা হাতের কাছে আমরা পেয়ে যাই সেগুলো ব্যবহার করতে পারি। এরপরে আমরা কি করতে পারি? এর জন্য কার্যকারী কিছু ওষুধ আছে, সেই ওষুধগুলো আমরা খেতে পারি এবং ব্যবহার করতে পারি। তবে সেটা সুস্থ অবস্থায়, অসুস্থ অবস্থায় করলে হবে না এবং সেটা কম স্লোলি কাজ করবে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। যেমন আমাদের খুব পরিচিত একটা ওষুধ ভিটামিন ই। ভিটামিন এর কাজ হলো ত্বক সতেজ রাখে, ত্বক সুরক্ষা করে, অর্থাৎ যৌন রোগের উপরে কাজ করে থাকে, পজিটিভ দিকে কাজ করে থাকে। তো আগে এই ভিটামিন ইটা সাধারণত অ্যালোপ্যাথিক ফর্মুলা অনুযায়ী প্রস্তুত হতো, অ্যালোপ্যাথিক তো এখন এটা ন্যাচারাল অর্থাৎ হার্বাল এটাও প্রস্তুত করছে, অর্থাৎ আয়ুর্বেদিক ফার্মাসিউটিক্যালও এটা এখন প্রস্তুত করছে এবং খুব ভালো মাপের ওষুধ এটা। মানে অ্যালোপ্যাথিকের থেকে আমার মনে হয় যে অনেক ভালো কাজ করে, যেহেতু এটা সম্পূর্ণ ন্যাচারাল। তো এই ভিটামিন ই ক্যাপসুল 400 mg প্রতিদিন রাত্রে ঘুমানোর আধা ঘন্টা আগে মুখটা খুব সুন্দর করে কুসুম গরম পানি দিয়ে ধৌত করে ভিটামিন ই ক্যাপসুল 400 পরের যেটা mg, যেটা একটা খুলে এর সঙ্গে হোমিওপ্যাথি মাদার টিংচার বারবারিজ অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার 20 ফোঁটা এবং ভিটামিন ই 400 mg একটা মিক্সড করে আলতোভাবে মুখে ম্যাসেজ করতে হবে। এটা কিন্তু এলোমেলোভাবে করা যাবে না, যখনই ম্যাসেজ করতে হবে সাধারণত এইভাবে করতে হবে যাতে স্কিনটা এখান থেকে উপরের দিকে যায়, এখান থেকে উপরের দিকে যেতে হবে। বাট এভাবে এলোমেলো করা যাবে না, নিচের দিকে ঝুলবে না, এখান থেকে এভাবে উঠাতে হবে, কারণ নিচের দিকে স্কিনটা ঝুলে থাকে, যাতে উপরের দিকে উঠানো থেকে টানটানে হয়, এখান থেকে এইভাবে আনতে হবে। তো এইভাবে প্রতিদিন রাত্রে ঘুমানোর আধা ঘন্টা আগে যদি ব্যবহার করা যায় এবং সকালে ঘুম থেকে ওঠার পর কুসুম গরম পানি দিয়ে মুখটা ভালো করে ধৌত করতে হবে। আরও অধিক ফলাফল পাওয়ার জন্য বারবারিজ অ্যাকুইফোলিয়াম মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করা যেতে পারে। সেবনের জন্য 1 থেকে 6 মাস সেবনই যথেষ্ট। আর যে ভিটামিন ই এবং ক্যাপসুল এবং বারবারিজ অ্যাকুইফোলিয়াম, এটা আপনার প্রসাধনী হিসাবে নিয়মিত ব্যবহার করতে পারেন। বিভিন্ন যে দামি দামি কসমেটিক ব্যবহার করে একটা সময় দেখা যায় যে এগুলো ত্বকটা নষ্ট হয়ে যায়, কুঁচকিয়ে যায়, যখন ব্যবহার বন্ধ হয়ে যাবে।
আর এই যে যে ওষুধটির কথা বললাম ইক্যাপ এবং বারবারিস অ্যাকুইফোলিয়াম, এটা নিয়মিত ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা পর্যাপ্ত পরিমাণে বেড়ে যাবে, লাবণ্যতা ফিরে আসবে, কুকসানো ভাবটা ঠিক হয়ে যাবে। আমার মনে হয় যে আপনারা প্রথম 7 দিনেই এর ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর এর জন্য কী করতে হবে? অবশ্যই আমাদেরকে যে সমস্যাগুলো সমাধান করতে হবে, পানি খেতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুমোতে হবে এবং মশলা, শুকনো ঝাল, চর্বি জাতীয় খাবার এড়িয়ে যেতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।